দেখো, আমরা ভারতবাসী যারা, তারা পরম সৌভাগ্যবান। কেন? এই ভারতবর্ষ হচ্ছে একটা পুণ্যভূমি এবং বলা যায় আধ্যাত্মিকতার ওভেন। যে ওভেনে আমরা আমাদেরকে পরিমার্জিত করতে পারি। এবং স্বামীজি বিদেশে শিকাগোতে যখন ভারতবর্ষ পরাধীন সেই অবস্থায় ইংরেজদের জমির ওপরে দাঁড়িয়ে ইংরেজদের প্রায় শাসন করে এসেছিলেন। তার বাণী, তার ধর্ম, এগুলো দিয়ে করে এসেছিলেন এবং সেখানে ঘোষণা করেছিলেন যে আমি নিজের পরিচয় দিতে গিয়ে ঘোষণা করেছিলেন যে আমি এমন একটা দেশ থেকে এসেছি যে দেশ হচ্ছে সমস্ত ধর্মের প্রসূতি স্বরূপ। প্রসূতি মানে মেটার্নিটি হল বা মেটার্নিটি সেন্টার, অর্থাৎ যেখানে শিশু জন্ম নেয়। সেই রকম এই ভারতবর্ষের এই যে সনাতন ধর্ম যার কথা বলছেন তিনি, আজকাল যে সনাতন ধর্ম বলছে সেই সনাতন ধর্ম নয়, বৈদিক যুগের বেদের যে ধর্ম, সেই ধর্ম হচ্ছে সমস্ত ধর্মের প্রসূতি স্বরূপ। অর্থাৎ ওখান থেকে অন্যান্য যত ধর্ম হতে পারে শুনেছি, বইয়ে শুনেছি, নানাভাবে শুনেছি, বইয়ে পড়েছি, যত রকম ধর্ম আছে সব ধর্ম বলা যায় সৃষ্টি হয়েছে ওখান থেকে। তেমন এটা জানে না বলেই স্বামীজি সেটা শিকাগোতে ঘোষণা করলেন এবং সেখানে আরো ঘোষণা করলেন এবার কেন্দ্র ভারতবর্ষ, অর্থাৎ ভারতবর্ষই জগৎকে পথ দেখাবে। আর আমরা গর্বিত, যেটা প্রথমে বলছিলাম, গর্বিত কেন? আমরা ভারতবাসী। যখন ভারতবর্ষের কথা বলতেন স্বামী বিবেকানন্দ, তার মুখ উদ্ভাসিত হয়ে উঠত INDIA, ইন্ডিয়া কথাটা যখন বলতেন। এমনকি তোমরা জানো কোথায়, যারা স্বামীজিকে পড়েছ, তার পাশ্চাত্যের অর্থাৎ বিদেশেরও অনেক অ্যাডমায়ারার ছিল। সেই রকম একজন অ্যাডমায়ারার মিস ম্যাকলাউড, তিনি স্বামীজিকে একজন বলছেন, স্বামীজি, হাউ বেস্ট উই ক্যান সার্ভ ইউ, আমরা সর্বাপেক্ষা ভালো কিভাবে আপনার সেবা করতে পারি। তা আমাদের যদি কেউ কথা বলে বা তোমাদের যদি বলে বা কোনো বড় মানুষদের বলে, সে তার সেলফ ব্যাপারটাই ভাববে, নিজের ব্যাপারটাই ভাববে। স্বামীজি বললেন, প্রথমে গম্ভীর হয়ে গেলেন, তারপর বললেন সার্ভ ইন্ডিয়া, সার্ভ ইন্ডিয়ান। প্রথমে ইন্ডিয়া বললেন, তারপরে ইন্ডিয়ান বললেন, অর্থাৎ ভারতবর্ষের সেবা করো, ভারতবাসীর সেবা করো, তাহলেই সর্বাপেক্ষা বেশি আমার সেবা করা হবে। দিস ইজ বিবেকানন্দ। এইবার এই বিবেকানন্দকে যে গ্রহণ করবে সে তো আরেকটা বিবেকানন্দ হতে পারে, তাই না? কারণ স্বামীজি নিজেই ঘোষণা করেছেন যে আমার পরে লক্ষ বিবেকানন্দ তৈরি হবে। স্বামীজি ঘোষণা করেছেন। তাহলে কিরকম বিবেকানন্দ তৈরি হবে? যে বিবেকানন্দকে সম্পূর্ণভাবে নিজের জীবনে গ্রহণ করেছে। তেমন ওই একটা কিছু স্বামীজির বাণীর একটা অর্ধেকটা নিলাম আর একটা অন্য বাণী যোগ করে দিয়ে আমি করলাম, সেটা স্বামীজিকে নেওয়া নয়। স্বামীজি বলছেন ভারতবর্ষের যে মন্ত্র, মূল মন্ত্র কি? ত্যাগ ও সেবা। কাজেই ত্যাগ এবং সেবাতে গোটা জীবনটাকে মোল্ড করতে হবে, তাই না? তা সেটা যদি না করে আমরা যদি হাফ হার্টেডলি দিই, তাহলে তার যুব সমাজ তারা শক্ত মেরুদণ্ডের উপর দাঁড়াতে পারবে না। স্বামীজিকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে হবে, তবেই হবে। আজকের যে পথভ্রষ্ট যুব সমাজ, তারা তো স্বামীজিকে নেয়নি, তো স্বামীজিকে পড়ে না, কিছু না। সুভাষ বোস এক জায়গায় বলছেন যে আজকাল শুনতে পাই যে তারা যুবক যুবতীরা নভেল ইত্যাদি, নাটক ইত্যাদি পড়ে সময় কাটাচ্ছে, কিন্তু জীবন গড়তে গেলে স্বামী বিবেকানন্দকে পড়তে হবে, রামকৃষ্ণদেবকে পড়তে হবে। তোমরা বোধহয় জানো না, এই যে আমাদের ভারতবর্ষ স্বাধীন হলো, এই যে বিপ্লবীরা উদ্বুদ্ধ হলো, ওই বিপ্লবের বীজ রোপণ হয়েছিল দক্ষিণেশ্বরে। কোথায়, কে করেছিলেন? রামকৃষ্ণদেব। এবং তিনি যে বোমাটা তৈরি করে গেলেন, সেই বোমাটা হচ্ছে বিবেকানন্দ। আলিপুর বোমা মামলায় যখন ঋষি অরবিন্দ, পরে ঋষি অরবিন্দ, আগে ছিলেন অরবিন্দ ঘোষ, তাকে যখন ধরা পড়লেন আলিপুর বোমা মামলায়, এবার সব তন্ন তন্ন করে খোঁজা হলো কি পাওয়া যায়, কি পাওয়া যায়, নিশ্চয়ই কিছু এক্সপ্লোসিভ পাওয়া যাবে। খুঁজতে খুঁজতে কিচ্ছু পাওয়া গেল না। শেষে পাওয়া গেল একটা পিসবোর্ডের, কার্ডবোর্ডের একটা প্যাকেট। তো ইংরেজ যারা ছিলেন, মানে গোয়েন্দা দপ্তরের, তারা ভেবেছে কোনো বোধহয় এক্সপ্লোসিভ হবে। তারা সেই ওটাকে পাঠিয়ে দিল কোথায়? ওই ল্যাবরেটরিতে পাঠিয়ে দিল। পাঠিয়ে গিয়ে দেখা যাচ্ছে কিছু না, শুধু একটু মাটি। এবার অরবিন্দকে জিজ্ঞেস করা হচ্ছে এটা কি? বলছে এটা হচ্ছে বোমা তৈরির মশলা। এই বোমার মশলাটা দক্ষিণেশ্বরে আছে, দক্ষিণেশ্বরের মাটি এটা। ওই মাটি স্পর্শ করে তোমাকে দাঁড়াতে হবে জীবনে। ওই মাটির স্রষ্টা, মাটি স্পর্শ করেছেন ভগবান রামকৃষ্ণদেব, আর সেখানে বিশ্ব বিবেকানন্দ তৈরি হয়েছে। কাজে সেই বিবেকানন্দকে যদি তুমি ধরো, তবে তুমি মানুষ হবে।
সোজা হয়ে দাঁড়াতে পারবে। আর যদি না ধরো, দিবসে যুবকদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? যুবকদের উদ্দেশ্যে বার্তা থাকবে স্বামীজির বাণী, ওঠো জাগো, আর ঘুমিও না, নিজেকে জানো। তিনি তিনি যে মানে বার্তা দিয়েছিলেন শপথ বাক্য, সেখানে শেষে বলছেন, এই ভারতবর্ষের ভূমি আমার শিশু সজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী বলছেন। আর তারপর বলছেন, মা জগৎমাতাকে বলছেন, প্রার্থনা করছেন, মা আমায় মানুষ করো, আমায় মনুষ্যত্ব দাও, আমায় মানুষ করো। কাজে মান হুশ সম্পর্কিত যে মানুষ, সেটা হতে হবে। আগে নিজেকে জানো, তুমি কতটা কি করতে পারো। সেটা যদি জানতে পারো, তাহলে তুমি বিবেকানন্দকে ভালোবাসা ঠিক হলো। তোমার ভেতরে যে রয়েছে শক্তি, স্বামীজি এক জায়গায় বলছেন, ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। হ্যাঁ, এই যে ব্রহ্ম শক্তি, ভগবান ঈশ্বর, তার অংশ তুমি, আমি, ও সবাই আমরা তার অংশ। এটা আমরা জানি না। তা আমরা যদি ভগবানের অংশ হই, তাহলে তো আমরা তো ভগবান হতে পারবো, তাই না? বীজ তো ছোট্ট একটা, তাই না? একটা সর্ষের দানার মতো, কিন্তু দেখো অশ্বত্থ গাছ কত বড় হয়, হয় কি না? তেমনি আমাদের ভেতর সেই বীজটা রয়েছে, সেই পোটেনশিয়ালিটিটা রয়েছে, সেই অনন্ত সত্তা, অনন্ত শক্তিটা রয়েছে। সেটা জাগরণ ঘটনার কথা স্বামীজি বলছেন। তার জন্য কি করতে হবে? সত্যনিষ্ঠ হতে হবে, পবিত্র জীবন কাটাতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, আন্তরিক হতে হবে। ফাঁকিবাজি দিলে হবে না, সেবাটা যেন আন্তরিক হয়। আমি নিজের পকেটে খানিকটা ঢোকালাম আর খানিকটা কাজ করলাম, তা করলে হবে না। তোমাকে রামকৃষ্ণ মিশনের মতো কাজ করতে হবে। তুমি 100 পেয়েছো, 150 খরচ করতে হবে। আমরা তো মাইনেপত্র কিছু দিই না। আমাদের এই যে সেবাটা, নিঃস্বার্থ সেবাটা, এইভাবে জীবিকাকে তৈরি করতে হবে। বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে যুব সমাজ কি লক্ষ্যভ্রষ্ট হচ্ছে? স্বামীজিকে গ্রহণ করতে হবে। যদি না গ্রহণ করে, তবে তো লক্ষ্যভ্রষ্ট হবে। এই যে এখন তো মিডিয়ার যুগ, এখন জীবন কত এগিয়ে যাচ্ছে, তাই না? আমরা এখন এই সেলফোনের মধ্যে নিজেদের গুটিয়ে ফেলেছি। আর দুনিয়া মুঠি में आ गया, দুনিয়া মুঠি में आ गया। দেখো, কিন্তু মানুষে কোনো মিল নেই। এইদিকে একটা বিরাট বড় একটা ফ্ল্যাট বাড়ি, এইদিকে একটা পরিবার, ওদিকে একটা পরিবার, এইদিকে মরে পচে আছে, কেউ খবর রাখে না। অর্থাৎ দুনিয়া মুঠিমে এসেছে যন্ত্রের মাধ্যমে, আমরা যান্ত্রিক হয়ে গেছি। কিন্তু ওই যে মানবাত্মার জাগরণ আমরা ঘটাইনি। স্বামীজি ওই মানবাত্মার জাগরণ ঘটাতে বলেছেন, এবং রেসপেক্ট করতে বলেছেন নিজেকে। আত্মশ্রদ্ধা যেটাকে বলছে, নিজের প্রতি শ্রদ্ধা রাখো, অন্যকেও শ্রদ্ধা করো। নিজের ধর্ম তুমি মেনে চলো, অন্যের ধর্মকেও শ্রদ্ধা করো। তাহলে দেখবে ভেদাভেদ হবে না। এই ধরো না, তোমার দাঁত আছে, জিভ আছে, তা অসাবধানে আমরা যখন খাই, জিভে কামড় পড়ে যায়, তো তা তুমি কি সারাশি দিয়ে বা হাতুর দিয়ে দাঁতটা ভেঙে দেবে? সেই রকম বসুধৈব কুটুম্বকম, বসুধার সবাই, পৃথিবীর সবাই আমার ভাই, এই বোধ জাগ্রত করতে হবে। আর ত্যাগ, সেবা, এটা হচ্ছে ভারতবর্ষের মূল মন্ত্র। এই মন্ত্রটা তোমাকে ভাবতে হবে। জাতীয় পতাকা তো জানো, সেটা নানাভাবে ব্যবহার হচ্ছে। কি আছে? গেরুয়া, প্রথমেই দেখো কি আছে ওপরে, গেরুয়া, ত্যাগ। আর নিচে কি আছে? শস্য শ্যামলা ভারতবর্ষ, তরুণের প্রতীক, তারুণ্যের প্রতীক, তাই না? ভারতবর্ষকে জাগাবে কে? তরুণরা। আর এই দুটোর পাঞ্চ করে কি হবে দেখো, স্যান্ডউইচের মাঝখানে কি থাকে? মশলা টসলা থাকে, আর মাঝখানে আছে শান্তি, সাদা। আর চক্রটা ঘুরছি, ভারতবর্ষ ঘুরবে, গোটা পৃথিবীকে ঘোরাবে। সনাতন মানেটা কি? পুরাতন, তাই তো? পুরাতন মানে কি? তার আগে আর কিছু নেই, তাই তো? সেটা কি? হিন্দু ধর্ম। সেটা কোন ধর্ম? বৈদিক ধর্ম যেটা, সেখানে ত্যাগ, সেবা, মুনি ঋষিরা যেমন কাটাচ্ছে। তোমার গোত্র কি বলো তো? তোমার গোত্র কি? তোমার গোত্র? এরা সব মুনি ঋষি, আমরা তার বংশধর। জানতে তো আগে। তাহলে আমরা মুনি ঋষির বংশধর তো। কোন যুগের মুনি ঋষি? ওই বৈদিক যুগের। সেই সনাতন ধর্মে সেখানে সত্যনিষ্ঠা ছিল, পবিত্রতা ছিল, কত কি ছিল। এখন একটা 10 টাকা রাস্তায় পড়ে থাকুক, কুড়িয়ে নেবে, 1 মিনিটের মধ্যে উনি যাবে। তখনকার দিনে সোনা দানা কেউ টাচ করতো না কারো জিনিস। এই রকম ন্যায় নিষ্ঠা নিয়ে চলতে হতো। এইটা যদি করতে পারো, তাহলে হবে। আর সেই সনাতন ধর্ম যে পালন করবে, তার ক্ষয় নেই। আমাদের শরীরটা মরে যাচ্ছে, তারপরে তো আবার আসতে হচ্ছে, আমাদের আবার নবজন্ম নিতে হচ্ছে। তাহলে আসল ক্ষয় তো হচ্ছে না আমাদের, তাই না? তো ভারতবর্ষ তথা গোটা বিশ্বে অনেক দেশ আছে, অনেক জাতি আছে, এবং প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা দেশে আলাদা আলাদা ধর্ম। সেই ধর্ম আচরণ করবে এবং অন্যের ধর্মকে
শ্রদ্ধা করবে। এই শ্রদ্ধাটা হচ্ছে না বলেই মতুয়ার বুদ্ধি, ডগমাটিজম চলছে, আমারটাই ঠিক আর তোমারটা ভুল। এইটা করার জন্যই আজ এই অবস্থা। তাহলে এখানে সন্ন্যাসীরা কি করবে? বাংলাদেশকে বাঁচাবে? ওদেরকেই, নিজেদেরকেই জাগ্রত হতে হবে। আর যারা ভুল করছে বলে মনে করছো, তাদের ভেতরেও সেই প্রকৃত ধর্মের ভাবটা আনতে হবে, যে তারা কি ধর্মাচরণ করছে। স্বামীজি সংক্ষেপে বলছেন ধর্ম কাকে বলে। অর্থে তুমি যদি এতটুকু করো উপকার, দ্যাট ইজ রিলিজিয়ান, সেটাই ধর্ম। কেমন? আর পরপীড়নই হচ্ছে পাপ বা অধর্ম। তাহলে পরপীড়ন মানে পরকে কষ্ট দেওয়া। এই যে ডিজে বাজিয়ে অনুষ্ঠান করছে, পরকে কষ্ট দিচ্ছে তো। হ্যাঁ, নাম সংকীর্তন হচ্ছে অথচ ডিজে বাদ দিয়ে, তাহলে কি ধর্ম হচ্ছে? পরপীড়ন। তাই কোনোভাবেই আমি পরপীড়ন করব না। ও আমার ভাই, আমার নিজের মায়ের পেটে যে সেও আমার ভাই, এই ভাবনা আনতে হবে। আর ও বাঁচতে এসেছে, আমিও বাঁচতে এসেছি। তাই একটা ছোটবেলায় পড়েছো তো, লিভ অ্যান্ড লেট লিভ, নিজে বাঁচো অন্যকে বাঁচতে দাও। আর স্বামীজি বলছেন বি অ্যান্ড মেক, নিজে তৈরি হও এবং অন্যকেও তৈরি হতে সাহায্য করো। আর সেটা না করলে স্বার্থপরতা। আর যেখানে স্বার্থপরতা সেখানে প্রাণনাশ, সংশয়, এগুলো ধর্ম নয়। আর যা হোক, এটা ধর্ম নয়, এটা ভালোবাসা নয়, দেশের প্রতিও ভালোবাসা নয়। কারণ আমি দেশকে ভালোবাসছি আর দেশের বাইরে যারা তাদেরকে বিদ্বেষ করছি, তাহলে ভালোবাসা কোথা থেকে হলো? আমি যদি সত্যি সত্যি প্রেমিক হই, বিশ্ব প্রেমিক হই, প্রেমিক মানে সকল প্রেমিক নয়, সবাইকে ভালোবাসবো। আমি নিজে না খেয়ে আগে ওকে খেতে দেবো, যেমন মায়েরা করে, মায়েদের মতো কি হবে।